আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি ALJ Tech ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস 9। সো এই পর্বে আমরা আলোচনা করব টেবিলের কমপ্লিট আলোচনাটা আমাদের শেষ হয়ে যাবে, কেননা টেবিল থেকে এসে আমরা লাইউডের কমপ্লিট আলোচনাটা করে ফেলেছিলাম। এখন বাকি ছিল শুধু টেবিল ডিজাইন। সো এই টেবিল ডিজাইনের বিস্তারিত আলোচনা হবে এই ক্লাসে, এবং কি এই যে ইনসার্টের যে টেবিলটা, এখানে আর দুইটা অপশন আমাদের বাকি রয়ে যায়, সেটা হচ্ছে এক্সেল স্প্রেডশিট এবং কি কুইক টেবিলস। সো এই দুইটা বিষয় বাকি থেকে যায়। সো এই দুইটা আজকে আমরা ক্লিয়ার করে নিব। সো ঠিক আছে, চলুন শুরু করা যাক মূল ক্লাস। এবং কি মূল ক্লাস যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে আমরা প্রথমত এই ট্যাব ডিজাইন থেকেই শুরু করবো কাজগুলো, রাইট? সো ট্যাব ডিজাইনে এসে প্রথমত আমরা এটাকে সিলেক্ট করে নেব, পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করে নেব। একবার সিলেক্ট করার পরে যখন আমরা এখানে আসবো, দেখেন প্রথম দেখবো হচ্ছে বর্ডার্সের কাজটা কি। বর্ডারের কাজটা হচ্ছে ঠিক এরকম, দেখেন এখানে যখন আপনি বটম বর্ডার, টপ বর্ডার এবং লেফট রাইট এই বর্ডারগুলো যখন আপনি ক্লিক করবেন, দেখেন এখানে বর্ডার দেওয়া আছে, যার কারণে আপনি যদি বটমে করেন দ্যাট মিনস এই বটমে যে বর্ডারটা, এটা বর্ডারটা চলে যাবে আর কি, বর্ডারটা থাকবে না। আর যদি বর্ডারটা না থাকতো, আপনি যদি নো বর্ডার করে রাখতেন আগে, তাহলে এখানে বর্ডার সংযোগ হইতো। যদি সংযোগ করা থাকে আগেতে, তাহলে এটা কি বর্ডারটা কেটে যায়, থাকলে কেটে যায়, না থাকলে দেওয়া হয় আর কি, এরকম বিষয়টা। দেখেন এরকমভাবে এখন কিন্তু বর্ডারটা এরকমভাবে নো বর্ডার যদি করে দিই, তাহলে দেখেন এখানে নো বর্ডার। সো এরকমভাবে যদি নো বর্ডার একবার করে দিলাম, করে দেওয়ার পরে এখন যদি আবার এখানে করে দেখেন লেফট রাইট করি, তাহলে কি হয়, এখন যদি বটম করি, দেখেন বটমে কিন্তু বর্ডারটা চলে আসছে, বটমটা চলে আসছে। সো আপনি এরকমভাবে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন যে আপনি কোথায় কোথায় কীভাবে বর্ডার চাই। এরকমভাবে দেখেন এখানে শুধু আপনি মাউসটা ঘুরাইলেই বুঝবেন যে কোথায় কোথায় আপনার বর্ডার লাগবে এবং কি লাগবে না, কোন বর্ডারটা আপনার দিতে চান, রাইট? সো আশা করি বর্ডারের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। এবং কি এখানে দেখেন ড্র টেপ কিন্তু আমরা লাইভ থেকে দেখে নিয়েছিলাম, রাইট? এবং কি ভিউ গ্রেড লাইন, এটাও আমরা কিন্তু লাইভ থেকে দেখে নিয়েছিলাম। সো এখানে আর দেখার কোনো নতুন করে দেখার কিছু নেই, কারণ বেশ কিছু অপশন অ্যাকচুয়ালি দুই জায়গায় থাকে। অলসো এখানে দেখেন বর্ডার্স অ্যান্ড শেডিং। সো বর্ডার্স অ্যান্ড শেডিং এটাও কিন্তু আমরা একবার দেখে নিয়েছিলাম। সো আমরা মানে এখান থেকে যেরকম বর্ডার্সগুলো এখান থেকে দিতে পারি, কোন ধরনের বর্ডার আমরা দিতে চাই, এবং আরও একটা জায়গা থেকে আমরা বর্ডার এবং শেডিংয়ের কাজটা করতে পারি, সেটা আমরা দেখাচ্ছি। এবং কি পেজ বর্ডার, এই পেজ বর্ডারটা কিন্তু আমরা এর আগেই বেশ কয়েকটা ক্লাস আগেই আমরা পেজ বর্ডার এরকম দিয়ে দেখিয়েছিলাম। সাপোজ এই পেজ বর্ডারটা আপনি নিয়ে এসে এরকম যদি করে দেন, তাহলে কিন্তু পেজের একটা বর্ডার চলে আসে, রাইট? সো আশা করি বুঝতে পারলাম যে আমরা বর্ডারটা, এই যে কোনো বর্ডার দেওয়ার জন্য এখান থেকে বর্ডারটা দিতে পারি, রাইট? দেন পাশাপাশি এখানে দেখেন বর্ডার আরও কিছু দেওয়ার সিস্টেম এখানে আছে, যে প্যান কালার। সো একটু কালার যদি আমরা নিই, কালার থেকে কালার দিতে পারি। আগে আমরা একটা বর্ডার নিয়ে নিই এখান থেকে, রাইট? এখান থেকে একটা বর্ডার নিয়ে নিই। সাপোজ আমরা এই বর্ডারটা অ্যাপ্লাই করতে চাই, এই বর্ডারটা অ্যাপ্লাই করতে চাই, রাইট? এখানে সো বর্ডারটা যখন আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে যে ব্রাশের মতো একটা চলে আসছে, দেখেন শুধু আপনি এখানে শুধু আপনি যেখানে লাগবে শুধু এরকমভাবে টান দেন, অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু যেখানে যেখানে আপনার লাগবে আপনি শুধু এরকম টেনে দিলেই কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো এরকমভাবে কতক্ষণ আপনি টেনে অ্যাপ্লাই করবেন, যদি এরকমভাবে একবার একটা জায়গায় আপনি অ্যাপ্লাই করেন, লেটেস্ট আপনি যে অ্যাপ্লাইটা করবেন, আপনি একটু পরে চাইলে আবার চেঞ্জ করতে পারবেন। শুধু লেটেস্ট যে জায়গাটা এরকমভাবে আপনি এই ব্রাশের মতো দিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে যদি আপনি এখান থেকে আবার অল বর্ডার করে দেন, এখান থেকে যদি অল বর্ডার করে দেন, দেখেন তাহলে কিন্তু ফুল বর্ডারগুলোতে এরকমভাবে অ্যাপ্লাই হয়ে গেছে, একদম টোটাল বর্ডারটা এরকমভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখান থেকে অবশ্যই এখন আরও সাইজও আছে, আপনি সাইজও চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারেন। আর থিকনেসটা একটু বেশি কম করার জন্য এখান থেকে এই যে এখান থেকে করতে পারেন। পাশাপাশি যে দেখেন প্যান কালার, সো এই প্যান কালারটার কাজটা হচ্ছে ঠিক এরকম, যে আপনি বর্ডারে যদি কোনো একটা কালার দিতে চান, সাপোজ আমি এই কালারটা দিতে চাই, রাইট? তো এখানে শুধু নিয়ে এসে এরকম টেনে দেন, টেনে দেওয়ার পরে কিন্তু এই যে প্যান কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট? এখান থেকে দেখেন যেখানে যেখানে আপনার লাগবে শুধু এরকমভাবে ক্লিক করে দিলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি যদি এটাকে সিলেক্ট করেন, আবার ফুল সিলেক্ট করার পর যদি আবার এখান থেকে এসে অল বর্ডার এরকমভাবে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু পুরো জায়গায় মানে আপনার টোটাল জায়গায় কালারটা অ্যাপ্লাই হয়ে গেল, রাইট? সো আশা করি বুঝতে পারলাম যে এখান থেকে প্যান কালার থেকে আমরা প্যান দিতে পারি, এবং কি এখান থেকে এসে আমরা এটার সাইজটাকে কম বেশি করতে পারি। দেন এখান থেকে আমরা কোন ধরনের বর্ডার নিতে চাই, এই বর্ডারগুলো এখান থেকে বর্ডার স্টাইলটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এবং কি এই যে দেখেন বর্ডার পেন্টার, সো এটার কাজটা এরকম, লাইক আপনি এখান থেকে একটা বর্ডার চুজ করলেন, একটা ডিজাইন এখান থেকে একটা চুজ করলেন, চুজ করার পরে সাপোজ এই পিরিয়ড চুজ করার পরে যে বর্ডার পেনটা যখন এরকমভাবে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে টেনে দিলে এখানে এই জিনিসটা অ্যাপ্লাই হবে আর কি, এরকমভাবে অ্যাপ্লাই হওয়ার পরে আপনি চাইলে অল এখান থেকে আবার অল বর্ডার করে দিতে পারেন। যদি এটাকে এরকমভাবে পুরো আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে অল বর্ডার এরকম অ্যাপ্লাই করতে পারেন, রাইট? তো আশা করি আমরা বুঝতে পারলাম যে কীভাবে এখানে আমরা বর্ডার অ্যাপ্লাই করবো, রাইট? ওকে ফাইন। সো এখানে আমি বর্ডারটা অ্যাকচুয়ালি এই বর্ডারটা না, এখান থেকে অন্য একটা বর্ডার দিয়ে দিচ্ছি, এই বর্ডারটা দিয়ে দিই, ফাইন। কালারটা ব্ল্যাক দিয়ে দিই, সেটাই ভালো লাগে, ব্ল্যাকটাই ভালো লাগে, ফাইন।
এখান থেকে তাহলে এই যে বর্ডার্স, এই বর্ডারের অপশনটা আশা করি আমরা বুঝে নিলাম, এখানে আমাদের আর কোনো ডাউট নাই। তো এখন দেখবো আমরা হচ্ছে এই যে শেডিংয়ের কাজটা কি। শেডিংয়ের কাজটা হচ্ছে ঠিক এরকম কালার আর কি। আপনি কোথাও যদি কোনো একটা কালার অ্যাপ্লাই করতে চান, সাপোজ এই জায়গায় আপনি একটু কালার অ্যাপ্লাই করবেন, বা শুধু এই লাইনটায়, বা হইতে পারে শুধু এই লাইনটায় আপনি একটু কালার অ্যাপ্লাই করবেন। সো এরকমভাবে চাইলে এখান থেকে কিন্তু আপনি কোনো একটা কালার, স্পেসিফিক একটা কালার কিন্তু আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। এবং কি জান আপনি পুরোটা অ্যাপ্লাই করতে, তাহলে কিন্তু পুরোটা এরকমভাবে শুধু এখানে সিলেক্ট করে দিন, সিলেক্ট করে সেটা আপনি পুরোটা অ্যাপ্লাই করে নিতে পারেন। দেখেন পুরোটা কিন্তু এখন অ্যাপ্লাই হয়ে গেছে। সো এরকমভাবে কালার অ্যাপ্লাই করার জন্য আপনি শেডিংয়ে আসতে পারেন, রাইট। তাহলে আমাদের এখন এখানের কাজটা শেষ, এবং এখান থেকে আমরা দেখবো হচ্ছে টেবিল স্টাইলস। তো টেবিল স্টাইলের কাজটা হচ্ছে এটা আসলে দেখার কিছু নেই, টেবিল এখানে কিছু ডিফল্ট ফরম্যাট আছে টেবিলের। সো আপনি চাইলে শুধু এরকমভাবে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনি টেবিলগুলো নিতে পারেন। এমনকি এখানে যদি আপনি ক্লিক করে দেন এরকম মতো, তাহলে দেখেন এখানে আরও বেশ কিছু টেবিল পাবেন। আপনি যে কোনো একটা টেবিল এরকমভাবে এরকম অ্যাপ্লাই করতে পারেন। আপনার যে টেবিলটা লাগবে আপনি এরকমভাবে কোনো একটা টেবিল কিন্তু এরকমভাবে অ্যাপ্লাই করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারলাম যে এখানে আসলে কি, এটা তো ডিফল্ট, বুঝছেন। তো এখানে তো কিছু দেখানোর কিছু নেই, শুধু এখানে আপনি মাউস ঘুরাইলে আপনি এখানে রেজাল্টটা দেখতে পাচ্ছেন। দেখেন মাউসটা ঘুরাইলে কিন্তু এখানে আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে আপনি কোনটা লাগবে বা কীভাবে নেবেন। সো এভাবে এখান থেকে আপনি নিতে পারেন। এবং কি পাশাপাশি এই অপশনগুলোর কাজ কি, এই অপশনটার কাছে হচ্ছে দেখেন হেডার রোজ। সো হেডার রোজটা মানে এই হেডার রোজটা যে এটার যে কালারটা, যদি আপনি এটা টিকটা উঠাই দেন তাহলে হেডার রোজটা মানে একদম নর্মাল কালারে চলে আসবে। যদি এখানে টিক দেন তাহলে হেডারটার মধ্যে আলাদা একটা কালার চলে আসবে, যেটা মানে এখানে ডিফল্টটা যেটা আর কি। সো হেডার এই ডিফল্টের মধ্যে যদি আপনি আরেকটু মডিফাই করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। যেরকম ফার্স্ট কলম, সো ফার্স্ট কলমটা যদি আপনি এখন ক্লিক করা আছে, যদি ফার্স্ট কলমটা ক্লিকটা উঠাই দেন তাহলে দেখেন এখান থেকে, তাহলে এখানে একটা পরিবর্তন পাবেন যদি ফার্স্ট কলম থেকে উঠাই দেন। দেন হচ্ছে টেবিল রোজ যদি করেন তাহলে অ্যাকচুয়ালি এটা আমি খুব একটা ভালো করে বুঝতেছি না, আরেকটা নিয়ে নিই আমি, তাহলে ওইখানে এই অ্যাপ্লাইগুলো আমরা একটু ভালো করে বুঝবো। লাইক এটার জন্য নিতে পারি আমরা, রাইট এটা। তো এখানে যখন এই ফার্স্ট কলম হচ্ছে এটা, যে এখানে যে কালারটা অ্যাপ্লাই হয়েছে এটা থাকবে না, যদি ক্লিকটা উঠাই দেন তাহলে এটা চলে যাবে। যে দেখেন ক্লিক করার পরে কিন্তু একবার যদি ক্লিকটা রাখেন তাহলে থাকবে, নয়তো ক্লিকটা উঠাই দিলে এটা কিন্তু চলে যায়। সো ঠিক আছে, ক্লিকটা থাক। তারপরে এখানে দেখেন টোটাল রোজ মানে হচ্ছে যে কেউ যদি কোনো কিছু একটা যোগ টোগ করে বা টোটাল রেজাল্টটা যে নিচে দেওয়া হয়, সো এই ক্ষেত্রে হচ্ছে টোটাল রোজ বলা হয় নিচের রোজটা যদি আপনি এরকমভাবে আবার এরকম ফুল কালারটা দিতে চান তাহলে এখানে ক্লিক করলে কিন্তু এই টোটাল রোজের কালারটা চলে আসলে। তারপর হচ্ছে ব্যান্ডেড রোজ মানে হচ্ছে যে একটার পর একটা দেখেন এখানে কিন্তু এই কালারটা একটু ভিন্ন, এটা একটু ডিপ, এটা একটু লাইট, এরকমভাবে। তো এটা যদি আপনি চান এরকম থাকুক ঠিক আছে, আর যদি এটা উঠাই দেন তাহলে কিন্তু এটা কমপ্লিটটা একটাই কালার চলে আসছে, রাইট, এই একটা কালার চলে আসছে। সো তারপর হচ্ছে যে দেখেন লাস্ট কলমটাই যদি আপনি এরকম কালার দিতে চান তাহলে এই যে লাস্ট কলম ক্লিক করে দেন তাহলে লাস্ট কলমে চলে আসলো। দেন হচ্ছে ব্যান্ডেড কলম, এখন হচ্ছে ব্যান্ডেড রোজ, এরকমভাবে একটা কলম একটু লাইট আর একটা একটু ডিপ, রাইট। সো এই জিনিসটা যদি আপনি এরকম কলমের মধ্যে নিতে চান তাহলে এখানে ক্লিক করে দেন, তাহলে কিন্তু কলমের মধ্যে এই কাজটা পাচ্ছেন। সো আশা করি বুঝতে পারলাম যে এখান থেকে আমরা কী করে নিতে পারি। এখানে টোটাল অপশনটা আশা করি আমরা বুঝতে পারলাম। এখানে খুব আসলে এখানে খুব ডিফিকাল্ট কিছু না, নর্মালি শুধু এখানে ক্লিক করলে নিজের থেকে আমরা এই জিনিসটা আইডিয়া করে নিতে পারবো যে এখানে কাজটা কি। ফাইন, ওকে। তাহলে আমাদের এখন লাইআউট এবং কি টেবিল ডিজাইন, ইনসার্ট থেকে এসে লাইআউট এবং কি টেবিল ডিজাইন এই দুইটার কাজও আমাদের কমপ্লিট শেষ হয়ে গেছে কিন্তু, রাইট। সো ইনসার্টের মধ্যে আরেকটু কাজ আছে, সেটা যদি আমরা দেখে নিই, এই যে ইনসার্টের মধ্যে এখানে যে টেবিলটা আরেকটু কাজ আছে। টেবিলটা আরেকটা কাজটা কি, যে দেখেন এখান থেকে কিন্তু আমরা এগুলো দেখে নিয়েছি, রাইট, এগুলো দেখে নিয়েছি। ইনসার্ট ট্যাব এবং কি ড্র টেবিল এগুলো কিন্তু আমরা দেখে নিয়েছিলাম, এখান থেকে দেখিনি, বাট এখান থেকে কিন্তু আমরা এখানে যে ড্র টেবিলের কাজটা কিন্তু আমরা এখান থেকে দেখেছিলাম, এবং ইনসার্ট ট্যাবের যে কাজটা এই যে অটোফিট এই কাজটা কিন্তু ওইখানে, রাইট, ওইটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিয়েছিলাম। ফাইন, তাহলে এখানে আমাদের আর কোনো কাজ নেই, রাইট। তো এখন আমরা দেখবো হচ্ছে এক্সেল স্প্রেডশিট। সো এটা কি এক্সেল স্প্রেডশিটের কাজটা কি? এক্সেল স্প্রেডশিটের কাজটা হচ্ছে ঠিক এরকম। সাপোজ আমি আসলে এই দুটো টেবিল এখন ডিলিট করে দিই, এই টেবিলগুলোর আসলে কোন কাজ। ওকে ফাইন, তাহলে এখন আমরা এই টেবিল থেকে এসে এক্সেল স্প্রেডশিট এটার কাজটার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে সো এক্সেল স্প্রেডশিটে ক্লিক করার পরে দেখেন এখানে এক্সেলটা চলে আসলো। সো আপনি কমপ্লিট এক্সেলটা চলে আসলো, এটা কিন্তু এখন এক্সেল। দেখেন আপনি যখন খালি জায়গায় ক্লিক করবেন তখন কিন্তু আপনি আবার ওয়ার্ড ফাইলে চলে আসছেন, এবং কি এই যে এক্সেলটা ঠিক এখানে ইনসার্ট হয়ে গেছে। যদি আমি এক্সেল মানে মাউসের কার্সারটা আমার ঠিক এখানে ছিল, যার কারণে এখানে এসেছে। যদি এখানে থাকতো তাহলে এখানে হয়তো, মানে আপনি যেখানে লাগবে মাউসের কার্সারটা ওইখানে রেখে তারপরে যদি করেন তাহলে ঠিক ওইখানেই এটা অ্যাপ্লাই হবে। সাপোজ আমি এক্সেল শিটটা এখানে নিতে চাইছিলাম, বাট এখানে নিয়ে নিলাম, রাইট। তো নেওয়ার পরে আমি এক্সেল শিটে আসলে যে ধরনের কাজ থাকে, সো এক্সেলটা তো আলাদা একটা ক্লাসই হয় ওইটার জন্য, বা ওইটার জন্য আমাদের হয়তো এখন অলরেডি নাই, বাট আপনি যদি এই ভিডিওটা মেক করার কিছুদিন পরে যদি দেখেন হয়তো ওই পর্যন্ত আমাদের এক্সেলের টিউটোরিয়ালও চলে আসবে। সো আপনি এক্সেলের টিউটোরিয়ালটা ওইখানে দেখে নিতে পারেন। এবং কি যদি শর্টকাটের জন্য বলি, মানে আপনি এখান থেকে যখন ডাবল ক্লিক করবেন তখন এক্সেলে চলে আসবেন, আবার যখন এখানে আউটসাইডে ডাবল ক্লিক করবেন তখন আপনি ওয়ার্ড ফাইলে চলে যাবেন। তো এক্সেলের কাজটা ঠিক এরকম। সাপোজ এখানে আমি কিছু টাইপ করলাম, এখানে দেখেন আমি কিছু টাইপ করলাম, রাইট।
এখানে কিছু টাইপ করলাম, টাইপ করার পরে আমি যদি এখান থেকে এই জিনিসটা যদি সাম করতে চাই, যোগ করতে চাই, তাহলে এখান থেকে এসে দেখেন যে ফর্মুলার কমপ্লিট অপশনটা কিন্তু চলে আসছে, যে দেখেন ফর্মুলা এই যে অটো সাম করে দেওয়ার পরে কিন্তু যে 42 টোটাল 42 হইলো, এখান থেকে এই এতটুকু যোগ করার পরে 42 হইলো। সো এরকমভাবে আপনি চাইলে এক্সেলের সম্পূর্ণ কাজটা এখানে নিতে পারেন, এক্সেল একটা শিট এখানে একটা ক্রিয়েট করতে পারেন আপনার সুবিধার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয়। সো তাহলে এই ট্যাব থেকে এসে এক্সেল স্প্রেডশিটের কাজটা কি, এখানে কোনো একটা এক্সেল নেওয়ার জন্য। সো আমাদের এই এক্সেলটা যেহেতু লাগবে না, সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, রাইট। আর ডিলিট করার জন্য শুধু একবারে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এরর চিহ্নগুলো যে এরকম যখন দেখায় ঠিক ওই সময় যদি আপনি ডিলিট বাটনটা শুধু চেপে দেন, তাহলে অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। সো ডিলিট করাটা ইজি। দেন হচ্ছে আমরা এখানে দেখবো হচ্ছে এই যে ফ্রি জায়গাটা এখন মাউসের কার্সারটা রাখলাম, রাখার পরে টেবিল থেকে এসে আমরা দেখতেছি কুইক টেবিল কি, কুইক টেবিল হচ্ছে এখানে কিছু ডিফল্ট টেবিল থাকে, ওই টেবিলসগুলো যদি আপনি নিতে চান তাহলে এখান থেকে আপনি নিতে পারেন। আপনার কাজের ক্ষেত্রে আপনি যদি মনে হয় যে এই টেবিলটা বা এই ফরম্যাটটা আমার দরকার ছিল, এরকমভাবে আপনি চাইলে এখান থেকে আপনার কোনো অফিসিয়ালের কাজের সাথে যদি রিলেটিভ থাকে এখানে কোনো কুইকস টেবিল, তাহলে আপনি এখান থেকে কুইক নিয়ে নিতে পারেন না, মানে আলাদা করে আপনি এটাকে ক্রিয়েট করতে হবে না বা সাজাতে বোঝাতে হবে না। সো আপনি চাইলে এখানে ডিফল্ট থেকেও টেবিল এখান থেকে আপনি চাইলে নিয়ে নিতে পারেন, টেবিল এখান থেকে নিয়ে নিতে পারেন। আর যদি না লাগে তাহলে এখান থেকে ক্লিক করে বাস এরকমভাবে শুধু ডিলিট করে দেন। এটা কিন্তু আমি শর্টকাট থেকে করছি, বাট আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন। ওকে ফাইন, তাহলে এখন আমাদের এই টেবিলের সম্পূর্ণ কাজটা কিন্তু আমাদের শেষ। তো ঠিক আছে, আজকের ক্লাসটা লম্বা করতে চাচ্ছি না, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।